بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একবার প্রশ্ন করছেন আরাফাত দিনের দিবস সিয়াম আমরা কোন দিন পালন করবো? আরাফাত দিন পালন করবেন। কারণ আরাফাত দিন যদি আপনি সিয়াম পালন না করেন তাহলে আপনি তো আর সিয়াম আরাফাত সিয়াম পালন করলেন না। আপনি 9 তারিখে 9 জিলহজে সিয়াম পালন করেছেন। মানে আপনি 9 জিলহজে সিয়াম পালন করা আপনার জন্য জায়েজ, কিন্তু আরাফার ফজিলত আপনি পাবেন না, যেহেতু আরাফাত দিন আপনি সিয়াম পালন করেনি। কারণ আরাফাত দিনের ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ নেই। ইখতিলাফ আছে চাঁদ উদয় এবং মানে চাঁদের মানে উদয় নিয়ে ইখতিলাফ হতে পারে, ভূখণ্ডের বিভিন্ন জায়গায় ইখতিলাফ হতে পারে, কিন্তু আরাফাত দিবসের ব্যাপারে কোনো ইখতিলাফ কোথাও নেই। সুতরাং এখানে যারা ইখতিলাফ করেছেন তারা আসলে এই বিষয়ের প্রকৃত মানে মূল বিষয়টি হয়তো উপলব্ধি করতে পারেননি। এখানে ভুল আছে। যিনি 9 তারিখে সিয়াম পালন করেছেন তিনি আরাফাত সিয়াম পালন করেন নাই, তিনি শুধু 9 তারিখে সিয়াম পালন করেছেন। যেহেতু মানে আরাফাত দিন হাজী সাহেবগঞ্জ চলে যাওয়ার পরে এর পরের দিনকে দুনিয়ার কোনো আলেম কোনো যুগে বলেননি যে এটা ইয়ম আরাফা, আরাফাত দিবস। মানে সেটা আপনার 9 তারিখ হতে পারে। আর 9 তারিখের এই সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেন নাই, এর ফজিলতও বলেন নাই। 9 তারিখে আপনি সিয়াম পালন করতে পারেন। যদি কেউ 9 তারিখে সিয়াম পালন করেন সেটা তার জন্য মানে সুন্নাহ হতে পারে। কিন্তু মানে আপনাকে আরাফার সিয়াম পালন করতে হলে, আরাফার ফজিলত পেতে হলে আপনাকে সেই সিয়াম পালন করতে হবে। সৌদি আরবে চাঁদ দেখা গেলে সৌদি আরবের আগের দেশগুলোতে মানে চাঁদ দেখা যাবে, এর একদিন আগে চাঁদ দেখা মানে বিষয়টি মূলত শুদ্ধ নয়। মানে স্বাভাবিক মানে ভৌগোলিক অবস্থান হচ্ছে একদিন আগে দেখবে না, একদিন মানে বরং ওই সৌদি আরবের সাথেই তারা এই পশ্চিমী দেশগুলোতে চাঁদ দেখবে। কারণ চাঁদ যখন উদিত হয় পশ্চিম আকাশে উদিত হয়ে থাকে। একবার সর্বপশ্চিমে মরক্কোর দেশ রয়েছে, তাই মানে সৌদি আরব দেখতেছে যে মানে যেহেতু মরক্কো অবশ্যই দেখতে পাবে, কিন্তু মানে সৌদি আরবে একদিন আগে দেখার কথা নয়। কিন্তু যদি কোনো কারণে তারা সৌদি আরবের একদিন আগে দেখে তাহলে তারা সিয়াম পালন করবে না, তাদের ঈদের দিন সিয়াম পালন করা নিষিদ্ধ হওয়ার কারণে তারা সেই সিয়ামটুকু পালন করবে না, কারণ এটা তাদের জন্য ওজর। এই জন্য তারা সেদিন সিয়াম পালন করবে না। আজ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।